ডাক্তার, ইন্দোনেশিয়া মালাঙে স্বাগতম। আমি দুদিন আগে থেকে আপনাকে সোলোতে অনুসরণ করছি, কিন্তু আমার মনে আজ সকালে এই বিষয়টি এলো। হঠাৎ আমার মনে হলো আমি জেনেসিস ২১ সম্পর্কে একটি প্রশ্ন করতে চাই, ইসমাইল সম্পর্কে। আপনার প্রশ্নটি কি আর আপনার নাম? আমার নাম ইনতান এবং আমি একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট। এই বিষয়টি বিতর্কিত বিষয়গুলোর মধ্যে একটি হয়ে উঠেছে খ্রিস্টান ও মুসলিমদের মধ্যে, আর আমি ইতিমধ্যে এটা সম্পর্কে ডন্ডিককে জিজ্ঞাসা করেছি, কিন্তু আমার মনে হয় হয়তো আপনার কাছে একটা ভিন্ন উত্তর আছে। প্রশ্নটি জেনেসিস ২১ শ্লোক ২০ সম্পর্কে, কিন্তু আমি মাত্রই ইংরাজি ভার্সানে চেক করলাম। শ্লোকটা বলছে ঈশ্বর ছেলেটির সাথে ছিলেন যখন সে বড় হচ্ছিল, সে মরুভূমিতে বাস করত এবং একজন তীরন্দাজ হয়েছিল। আর ইংরাজি ভার্সানে এটা বলা নেই সে কি বীরশেবাতে বড় হয়েছিল নাকি পারান মরুভূমিতে, কিন্তু ইন্দোনেশিয়ান ভার্সানে এটা বলা হয়েছে যে তিনি বীরশেবাতে বড় হয়েছিলেন এবং তারপর তার মা হাজেরার সাথে পারান মরুভূমিতে থাকত। তাই আমি বিষয়টি আমার এক অমুসলিম বন্ধুর সঙ্গে আলোচনা করেছিলাম এবং সে বলেছিল না, হাজেরা থাকত এবং বাস করত বীরশেবাতে, পারানে নয়, কারণ এখানে বিষয়টি নিশ্চিত নয়, শুধু বলা হয়েছে যে সে বীরশেবাতে বড় হয়েছিল নাকি পারানে। তো এটা এমন একটা বিষয়ে যা আজ আমার মাথায় এলো। ধন্যবাদ। বোন, আপনি কোন শ্লোকের কথা বলছেন? জেনেসিস অধ্যায় ২১ কোন শ্লোক? জেনেসিস ২১ অধ্যায় ২১ শ্লোক ২০। ২০ শ্লোক ২০ নাকি শ্লোক ১২০? জেনেসিস ২১। অধ্যায় ২১ শ্লোক নাম্বার? হ্যাঁ, ২-১ এবং তারপর শ্লোক ২-০। ঠিক আছে। তো আপনার মূল প্রশ্নটা কি? তো আমি শুধু জানতে চাই হাজেরা এবং ইসমাইল তারা কি বীরশেবা মরুভূমিতে বড় হয়েছিল নাকি পারানে, কারণ ইন্দোনেশিয়ান ভার্সানে তারা কোথায় বড় হয়েছিল তা বলা নেই, শুধু বলা হয়েছে যে শেষে তারা পারান মরুভূমিতে থাকত। বাইবেলে যদি স্পষ্ট করে না বলা থাকে তারা কোথায় থাকত, তাহলে আমি এ বিষয়ে কিভাবে মন্তব্য করব বোন? হ্যাঁ, সেটা ঠিক। আপনাকে বুঝতে হবে যে অনেক সময় কোরআন এবং বাইবেলে যা উল্লেখ করা আছে যা নেই, এমনকি যদি আমি জানতেও পারি তাতে আমার বিশ্বাসে কি পরিবর্তন আসবে বোন? আপনার বিশ্বাসে কি কোনো পরিবর্তন আসবে যদি আপনি জানতে পারেন তারা কোথায় বড় হয়েছে? কারণ আমি এটা ডন্ডির সাথে আলোচনা করেছিলাম। ইব্রাহিম বীরশেবাতে যখন একটা চুক্তি করেছিলেন তার সাথে সম্পর্কিত, আর এটা মুসলিম এবং খ্রিস্টানদের মধ্যে একটা বিতর্কিত বিষয়ের মতো হয়ে গেছে। ইব্রাহিম কি হাজেরার সাথে থাকতেন নাকি সারার সাথে? কারণ আপনি জানতে চান যে উনি কার সাথে থাকতেন, হাজেরা নাকি সারা? হ্যাঁ, আমি যে ভার্সনটা পেয়েছি সারা হচ্ছে সে, তো সে মারা গিয়েছিল অন্য একটা শহরে। এটা কি হেব্রন? আমি নিশ্চিত নই। এটা খ্রিস্টান এবং মুসলিমদের মধ্যে বিতর্কের মতো হয়ে গেছে। না, ইব্রাহিম আলাইসাল্লামের দুজনই স্ত্রী ছিলেন, হাজেরা এবং সারা দুজনই স্ত্রী ছিলেন। সারাও একজন স্ত্রী এবং হাজেরাও একজন স্ত্রী। তাহলে বিতর্কটা কি নিয়ে আমি বুঝলাম না। কারণ খ্রিস্টান ধর্মে আমরা সবসময় ভাবতাম যে ইব্রাহিম সারার সাথে থাকতেন, কিন্তু ডন্ডি আমাকে বলেছিলেন যে যেহেতু ইব্রাহিম বীরশেবাতে চুক্তি করেছিলেন, যদি হাজেরা এবং ইসমাইল বীরশেবাতে বড় হয়ে থাকেন এবং বাস করেন, তাহলে এর মানে ইব্রাহিম হাজেরার সাথে একসাথে থাকতেন, সারার সাথে নয়। আর এটা হয়ে গেছে অনেকটা। এটা নির্ভর করছে, শুরুতে অবশ্যই প্রথম স্ত্রী ছিলেন সারা, তাই জীবনে প্রথমাংশ তিনি সারার সাথে থাকতেন। হাজেরাকে বিয়ে করার পর তিনি হাজেরার সাথেও থাকতেন। এখানে পার্থক্যটা কি আমি বুঝতে পারছি না। তিনি শুরুতে সারার সাথে থাকতেন, পরে তিনি হাজেরাকে বিয়ে করেন, ঠিক? হ্যাঁ, তিনি হাজেরার সাথেও থাকতেন, তারপর তিনি হাজেরাকে মক্কায় রেখে আসেন, তারপর তাকে রেখে আসেন। তাই জীবনের বিভিন্ন সময়ে তিনি বিভিন্ন মানুষের সাথে থাকতেন। তো সমস্যাটা কোথায়? তার জীবনের বিভিন্ন সময়ে তিনি ভিন্ন ভিন্ন স্ত্রীর সঙ্গে থাকতেন। কারণ আমি বাইবেলের ভার্সনটা পেয়েছি। দুঃখিত, হ্যাঁ, আমি বাইবেলের ভার্সন পেয়েছি। সারা মারা গিয়েছিলেন এবং ছিল হেব্রনে, কানানের কাছে। তো আমাদেরকে বলা হয়েছে যে ডন্ডির মতে আসলে ইব্রাহিম হাজেরার সাথে থাকতেন, সারার সাথে নয়। শুধু এটা জানতে চাই। সারা মারা যাওয়ার পর তিনি কিভাবে সারার সাথে থাকতে পারেন? সরি? সারা মারা যাওয়ার পর তিনি কিভাবে সারার সাথে থাকতে পারেন? না, আমি মানে ডন্ডি বলেছিলেন যে ইব্রাহিম সারার সাথে থাকতেন না, কারণ সারা ইব্রাহিমের থেকে আলাদা জায়গায় থাকত। না, কিন্তু এতে কি পার্থক্য হয়? কারণ খ্রিস্টান ধর্মে বোন, এতে কি পার্থক্য হয় আপনার বিশ্বাসে বা আমার বিশ্বাসে? আমরা বিশ্বাস করি যে উভয়ই ইব্রাহিম আলাইসাল্লামের স্ত্রী ছিলেন এবং তিনি উভয়ের সাথেই নির্দিষ্ট সময় বসবাস করেছেন। তো কোথায় আপনার যুক্তিটা কোথায় যে এতে কি পার্থক্য তৈরি হয়? ইব্রাহিম আলাইসাল্লাম কি এতে ছোট নবীতে পরিণত হন? না। কারণ আমরা সবসময় ভাবতাম যে ইব্রাহিম সারার সাথে একসাথে থাকতেন। কি পার্থক্য আমি আপনাকে জিজ্ঞাসা করছি, আপনার বিশ্বাসে এতে কি পরিবর্তন হয়? আমার প্রশ্ন হলো যে ইব্রাহিম আলাইসাল্লাম কি একজন ছোট নবী বা একজন ভালো নবী হয়ে যান না?
তাহলে আমরা এমন বিষয় নিয়ে আলোচনা করি যা কোনো পার্থক্য তৈরি করে। যেমন কেউ আমাকে জিজ্ঞাসা করল মুসা আলাইহিস সালামের মায়ের নাম কি ছিল, এখন আমি এটার উপর গবেষণা করব? এতে আমার কি পার্থক্য হবে? আপনি বুঝতে পারছেন না? আমি তার সম্পর্কে জানি, তার নাম কি। আমি গবেষণা করি, কিন্তু এতে আমার কোনো উপকার হয়? কিছু গবেষণা বিশ্বাসকে শক্ত করে, আর কিছু গবেষণা কেবল একাডেমিক। আমি একজন দায়ী, আমি গবেষণা করি যা আমাকে দাওয়া প্রদানে সাহায্য করে, ঠিক? হ্যাঁ, আমি বাইবেল পড়েছি, আমি কোরআন পড়েছি, তাই আমি এমন বিষয়গুলোতে বেশি গবেষণা করি যাতে আমি একজন মানুষের বিশ্বাসে পরিবর্তন আনতে পারি। কিন্তু কিছু প্রশ্ন আছে, যেমন কেউ আমাকে জিজ্ঞাসা করল আপনি কি মুসা আলাইহিস সালামের মায়ের নাম জানেন, এখন আমি কি এটার উপর গবেষণা করব? আমি বললাম এতে কি পার্থক্য হয়? আপনি বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। তো আমরা সেসব বিষয় নিয়ে গবেষণা করি যা আমাদের বিশ্বাস এবং জীবনে পার্থক্য তৈরি করে। কিছু গবেষণা আপনাকে কোনো লক্ষ্যেই পৌঁছাতে পারে।